ভাবেই আওয়ামী লীগকে মাঠে মানে ভোটের মাঠে আনা যাবে না, আওয়ামী লীগের নিষিদ্ধ করে দিতে হবে সংগঠন হিসেবে। নিষিদ্ধ করে বা কোনো দলকে আপনি আসলে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে তার সমর্থকদের বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আপনি রাজনীতি ধ্বংস করতে পারবেন এটা মনে করি না। আওয়ামী লীগের ফিরে আসা আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না। আজকে রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন, যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় খুব কষ্ট পেয়েছেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, তিনি হচ্ছেন রুমিন ফারহানা। দেখুন, আপনারা যে প্রশ্নগুলো করেন আমি না খুব অবাক হই কেন মানুষের এই আলোচনা শুনলেও আমি আসলে অবাক হই। কারণ আপনি বাংলাদেশে মানে যে ভোটের যে পার্সেন্টেজের হিসাব গত 53 বছরের মিনিমাম 30% ভোট আছে আওয়ামী লীগের। এখন আপনি কি 30% লোক অর্থাৎ 20 কোটি ধরলে ব্যারিস্টার রুমিন ফারহানা উনি কি তাহলে আওয়ামী লীগকে ফেরাতে যাচ্ছে? ওনার অ্যাক্টিভিটিস থেকে শুরু করে সংসদে যে পরিমাণ উনি ঝড় আসলে আপনার শুরু করেছে ভাবে কিন্তু এটাই বোঝা যায় যে ব্যারিস্টার রুমিন ফারহানা উনি আওয়ামী লীগকে ফেরাতে যাচ্ছে, আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস উনি ফেরাতে যাচ্ছে। ইভেন সংসদে বসে সবচেয়ে বড় কথা হচ্ছে উনি যেভাবে বলেছে 52% মানুষ মাননীয় স্পিকার আপনি বাদ দিয়ে কখনো দেশ পরিচালনা করতে পারেন না। 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না। এটা কিন্তু ট্রু, এটা কিন্তু উনি বলেছে যে আওয়ামী লীগের সমর্থক রয়েছে রে ভাই 52% মানুষ। যদি রুমিন ফারহানার কথাই ধরে নিই, কাজেই প্রমাণ করে আওয়ামী লীগ ইজ কাম ব্যাক। উনি শুধু এখানেই না, উনি আরো বলতেছে যে এই আওয়ামী লীগকে কেউ যদি দাবায় রাখতে চায় সেক্ষেত্রে শেখ হাসিনা বলেছে বিএনপিকে কখনো শান্তিতে থাকতে দিবে না, এবং আওয়ামী লীগ বর্তমান এটাই করছে, এটাই তো করা উচিত। কারণ আপনি একটা দলকে আপনি আন্ডারগ্রাউন্ডে রেখে দিবেন, তার মানে কি সেই দলটাকে আপনি ঠেলে ধাক্কায়া মানে তাকে এক প্রকার ঠেলে তাকে আপনি মাফিয়া বানিয়ে দিলেন। আমার কার্যক্রম নিষিদ্ধ, আমি অনলাইনে কথা বলে সেটাও নাকি আপনার তাদের আইনের আওতায় নিয়ে আসবে। তাহলে আমার বাক স্বাধীনতা কি? এই দেশ স্বাধীন হয়েছে কেন? 1971 সালে সেই স্বৈরা শাসক আপনার পাকিস্তানি জঙ্গিবাদীদের টেরোরিস্টদের কাছ থেকে আমরা বাংলাদেশ আলাদা করেছি কেন? মুক্তিযোদ্ধারা মা বোনেরা ধর্ষণের শিকার কি তাহলে এটার জন্য হয়েছে? বলুন তো, এই স্বাধীনতা দেখার জন্য? না, নো নেভার ভাই। আওয়ামী লীগকে কেউ দাবায় রাখতে পারবে না। এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা উনি বর্তমান সংসদে যেভাবে বলতে শুরু করেছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে আপনার একজন কি বলে অপোজিট সাইডের পার্টি হিসাবে কিংবা দল হিসাবে যে বিএনপি ট্যাগেল করবে সেই অ্যাবিলিটি কোনো দলের নাই। আওয়ামী লীগ বিরোধী দলে কম্বাইন্ডলি এটা মোকাবেলা করা ইজ ভেরি টাফ, এক্সট্রিমলি টাফ। আওয়ামী লীগের ব্যাপারে বলাই হয় যে আওয়ামী লীগ সরকারে যতটা না ভালো করে বিরোধী দলে ভালো করে তার চেয়ে আপনি দেখবেন এই যে কাগজ আর কলম এটা দিয়ে না কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না। রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই। সাময়িকভাবে আপনি শান্তি পেতে পারেন, আত্মতুষ্টি লাভ করতে পারেন যে যাক নিষিদ্ধতাটা করলাম, কিন্তু এই দল যে পরে 1000 গুণ শক্তিশালী হয়ে ফেরত আসবে না এটার কোনো গ্যারান্টি নাই। বিএনপি সেই অ্যাবিলিটি রাখে না। এটা কে বলেছে? ব্যারিস্টার রুমিন ফারহানা। তার মানে কি সেই ভয় থেকেই কি বর্তমান আসলে আওয়ামী লীগকে যে ইউনূস সরকার স্থগিত করেছিল এটা কি বিল পাশ করলো? এই ভয় থেকেই বর্তমান আসলে সিনিয়র সাংবাদিকরা মাসুদ কামাল থেকে শুরু করে ইভেন অনেকেই বলছে যদি আওয়ামী লীগকে বর্তমান কেউ স্থগিত করে রাখে এমন একটা সময় আসবে যেদিন বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত আর কোনো দল থাকবে না। এদিকে বিশ্ব পলিটিক্স থেকে শুরু করে সবাই একই কথা বলছে, শেখ হাসিনা ইজ বেস্ট। আপনাদের চোখের সামনেই সেটা প্রমাণ। আর কি প্রুফ দিব বলুন? আর কি প্রুফ দিব? আওয়ামী লীগকে আপনারা ব্যান করে ফেলবেন, আওয়ামী লীগকে আপনারা ছুড়ে ফেলে দেবেন। এদিকে সংসদে রুমিন ফারহানা কিন্তু একের পর এক ঝড় কিন্তু বিএনপির এগেনস্টে শুরু করছে ভাই। কারণ উনি তারেক জিয়াকে ইনডাইরেক্টলি কিন্তু একটা বাস কিন্তু ভরে দিয়েছে, সেটি হচ্ছে বিএনপির পক্ষ থেকে আমাকে মনোনয়ন
না দেওয়ার জন্য। এটা চার ঠিকানে কথা না ভাই, মানে বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার রোমিন ফারহানাকে মনোনয়ন দেননি, এটার জন্য ধন্যবাদ দিয়েছে। ধন্যবাদ নয়, ধন্যবাদের পিছনে আইকাল একটা ভাস বইটা দিছে। যেমন এই যে আপনার টিভি চ্যানেলে বিভিন্ন টক শোতে রোমিন ফারহানার যেই অ্যাক্টিভিটিস, তার যে কথাবার্তা, কি মনে হয় যে আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ডে রাখা যাবে না? ইভেন উনি এই কথা পর্যন্ত বলেছে যে 17 বছর আমি রাত্রেবেলায় ফ্রিডমে বের হতাম, আমি এখানে সেখানে মার্কেটে শপিংয়ে বের হতাম, কিন্তু এখন এসে আমি সেই সাহসটা পাই না, বের হওয়ার সেই সৎ সাহসটা আমি দেখাতে পারি না। আমি টক শো থেকে বলি যে আমাকে 2 জন লোক দেন ভাই। কেন বলে? তার মানে কি বোঝায়? ইউনূস সরকারের আমলেও কেউ ভালো ছিল না, এখন বিএনপি সরকার চলমান, আজকে 42তম না 43তম দিন, আজকে এসেও তারা ভালো নেই। কাজেই প্রমাণ করে বাংলাদেশের একদম নিচু স্তরের থেকে উচ্চ স্তরের এই যে মাঝখানের যে মানুষগুলা, একদম ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি, সকলেই বলছে আওয়ামী লীগ সরকারি আমলেই আমরা ভালো ছিলাম। তাহলে কি আওয়ামী লীগ আবার পুনরায় আসতে যাচ্ছে? এই যে সংসদে যেই বিল পাসটি করেছে যে আওয়ামী লীগের আপনার কি বলেন নিষিদ্ধ, সেটা চলমান থাকবে, সেটা বহাল থাকবে, সেটা রেখেই সংসদে যে বিলটি পাস করেছে, এটা কি অটল রাখবে? এটা কি অটল থাকবে? রাজাকারদের তুপের মুখে পড়ে তাহলে কি যে মানে যার হাত ধরে অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশটা পাইছি, তাদেরকে আমরা দাফন করে দিব? বাংলাদেশের মানুষ এটাকে একসেপ্ট করবে? আল্লাহ কি এটা একসেপ্ট করবে? আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানে আওয়ামী লীগ নয়। আগে আওয়ামী লীগের জন্ম হয়েছে, তারপরে বাংলাদেশের জন্ম হয়েছে। কেমন? আওয়ামী লীগের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজস্ব একটা মাতৃভূমি দিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগকে কেউ দাবা রাখতে পারবে না। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন যে বিএনপি সরকার সেটাকে ক্যান্সেল বা পার্লামেন্টে পুনরায় এটা নিয়ে তুলবে কিনা, যে আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় চালু করবে নাকি এরকম স্থগিতই থাকবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।